আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? শীতের একটা মিষ্টি রোদ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। শীতের সকালে এমন মিষ্টি মিষ্টি রোদ উপভোগ করতে ভালোই লাগে। চারিদিকে এত ঠান্ডা, ঠান্ডার কারণে মনে হচ্ছে না যে এই রোদ থেকে উঠি। এত সুন্দর একটা পরিবেশ, সেই সাথে একটু তাপ শরীরের মধ্যে পড়তেছে, মনে হচ্ছে অনেক ভালো লাগতেছে। আর শীতের মধ্যে তো ভিটামিন ডি আমাদের জন্য খুবই জরুরি একটা জিনিস। তো এখানে হচ্ছে ক্রিসমাসের একটা গাছ লাগানো হয়েছে, যেটাকে ক্রিসমাস ট্রি বলা হয়। এখন তো ক্রিসমাসের সময়, আগামী 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস। তো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রোদে বসে আছি আর এই তো কিছু ভিডিও নিচ্ছি, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার প্রাণপ্রিয় আপুদের সাথে। গিয়েছিলাম বাহিরে, তো কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে কি, এই যে টুনা ফিশ ছিল না বাসায় টুনা ফিশ তো দরকার ছিল, তার জন্য টুনা ফিশ নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে 2 জাতের টুনা ফিশ নিয়েছি। একটা হচ্ছে সালাদ টাইপের, আর আরেকটা হচ্ছে অলিভাযুক্ত, মানে অলিভ অয়েল দিয়ে হচ্ছে যে টুনা ফিশটা থাকে ওইটা। আর কিছু অলিভ নিয়েছি না খাওয়ার জন্য। অলিভটা মাঝে মাঝে খেলে ভালো লাগে, তো 2টা হচ্ছে অলিভ নিয়েছি। আর হচ্ছে কিছু টুনা ফিশ নিয়েছি। এই অলিভটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং ভালো। যারা যারা খান নাই বা খেতে পারে না, তারা কিন্তু ট্রাই করতে পারেন। বিশেষ করে সালাতের সাথে বা অন্যান্য কিছুর সাথেও কিন্তু খাওয়া যায়। যারা অলিভ খেতে ভালোবাসেন না, তারা যদি 1বার বা 2বার ট্রাই করেন, তাহলে কিন্তু খেতে পারবেন। যেহেতু একটা মানে লবণাক্ত পানিতে রাখা হয়, তো ফার্স্টে খেলে একটু তিতা লাগে, পরে খেতে কিন্তু অভ্যাস হয়ে যায়। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কিছু রান্নাবান্না করা হয়নি, তাই তো রান্নাবান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে রাতের দিকে রান্নাবান্না। এখানে গরুর মাংসগুলাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, তো সেটাকে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কষাতে কষাতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে একটা রিকোয়েস্ট করব, যেই রিকোয়েস্টটা আমি অল টাইম করে আসি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখেন বা ভিডিও দেখতে ভালোবাসেন, তারা অনেকেই কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আবার অনেকেই মানে লাইক করেন বাট কমেন্ট করতে ভুলে যান। তো এখানে হচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে যে বাঁধাকপি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে আর গরুর মাংস আমি রান্না করব। এটা খেতে কিন্তু অনেক মজা হয় এবং অনেক টেস্টিও হয়। যারা এভাবে রান্না করে খাননি, তারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এই শীতে অনেক সবজি মানে উঠে বাজারে, প্রচুর পরিমাণে সবজি উঠে এবং অনেক ভিটামিন থাকে সেই সবজিতে। আপনারা চাইলে কিন্তু এই শীতে প্রচুর পরিমাণে সবজি রান্না করে খেতে পারেন। অনেক আপুরাই আছে যে শীতের সবজি নিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি দিয়েছেন, চাইলেই কিন্তু আপনারা ওই রেসিপিগুলো দেখে ট্রাই করতে পারেন। আর নাম না জানা অনেক সবজি আসলে আমরা জানি না, যেগুলো বাজারে উঠে, তো সবগুলোই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো যাই হোক, এখানে মূলা শাক রান্না করব। আমি এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, তারপরে হচ্ছে রসুন, আমি এগুলা তেলে দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে তারপরে শাকটা দিয়ে দেব। আর শাকে শুকনা মরিচ দিয়ে মানে রান্না করলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যারা খাননি, একবার খেয়ে ট্রাই করতে পারেন, মানে শুকনা মরিচ দিয়ে। অনেকেই দেখেছি কাঁচা মরিচ দিয়ে রান্না করেন, আমরাও রান্না করি মাঝে মাঝে, তবে শুকনা মরিচ দিলে একটু ভালো লাগে। আমি এখানে মূলা শাক আর ধনেপাতা ছিল, সব একসাথে কেটে নিয়েছি। তারপরেই তো একসাথে বাগারে বসিয়ে দিলাম। অনেকেই আগে শাকটা সিদ্ধ করে পরে বাগার দেয়, আমি একসাথে মানে বাগার দিয়ে দিই, একসাথে সিদ্ধ হয়ে যায় আর কি। তো কথা বলতে বলতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে যে রিকোয়েস্টটা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নতুন যারা আছেন বা নতুন যারা আমার ভিডিওটি দেখবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আমার সম্বন্ধে যদি আপনারা কিছু জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর আমার ফেসবুক পেজ আছে, চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো কথা বলতে বলতে এখানে আমি শাকটা রান্না করে নিয়েছি।
আর এটা হচ্ছে আমার রাতের খাবার, যেহেতু ডায়েটে আছি। তো এখানে হচ্ছে টুনা ফিশ মানে টুনা সালাদ যেটা এনেছিলাম দুপুরে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা, আর হচ্ছে ডিম, আর হচ্ছে এখানে শসা। এটাই হচ্ছে আমার রাতের খাবার। তো যেহেতু এখন কড়া ডায়েটে আছি, তো এটাই হচ্ছে গিয়ে আমার খাবার। আর যেগুলো সবজি রান্না করলাম সেগুলোও খাওয়া হবে। আর ডায়েটের মধ্যে থাকলে তো বেশি মজার খাবার খাওয়া যায় না, তাই এগুলা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং বিদায়ের ঘন্টাও বেজে গেছে। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।